আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আসলাম আপনাদের কিছু বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য। সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়টা। তো এখানে প্রশ্ন আছে, আয়তাকার কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই অঙ্ক পারতে গেলে আমাদেরকে সূত্র জানতে হবে। সূত্র যদি না পারি তাহলে আমাদের আসলে কোনো অঙ্কই আমরা ভালো পারবো না, সমাধান করতে পারবো না। এখন আয়তাকার ঘনবস্তু কোনগুলা, সাধারণত কোনগুলাতে আয়তাকার ঘনবস্তু বলে, যদি আমি এই একটা বইয়ের কথা যদি বলি, এই একটা বই, এই বইয়ের এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, এই অংশটা প্রস্থ, আবার এখান থেকে উপরের দিকে গেলে এটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটাই আছে। তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে। এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এখন এরকম হয়তো বলছে যে এই আয়তাকার ঘনবস্তুটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে ঘনবস্তুটি আয়তন নির্ণয় করো, আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এই ক্ষেত্রে দুটো পার্ট যদি করি, এখানে কি দেওয়া আছে, দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি, দৈর্ঘ্য a সমান 6 সেন্টিমিটার, প্রস্থ b সমান 5 সেন্টিমিটার, আর উচ্চতা c সমান 4 সেন্টিমিটার। এই তিনটা দৈর্ঘ্য a সমান 6 সেন্টিমিটার, প্রস্থ b সমান 5 সেন্টিমিটার, আর উচ্চতা c সমান 4 সেন্টিমিটার। এখন কি বলছে, ঘনবস্তুটির আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে। এখন আমরা জানি ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র, তো আয়তন সমান ABC ঘনবস্তুর ক্ষেত্রে। তাহলে এর মান কত, 6 গুণন b মান 5 গুণন c মান হচ্ছে 4, 4 5 20 5 30 120। এখন দেখো আয়তন, যে কোনো আয়তন মানে ওর এককে ঘন আসবে, আয়তন মানে ঘন, আর ক্ষেত্রফল বললেই সেখানে বর্গ কথাটা আসবে। যেহেতু এখানে আয়তন নির্ণয় করতে বলছে এবং একক কি ছিল সেন্টিমিটার, তাহলে আমার এখানে আসবে 20 ঘন সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমি মানগুলো বসাই, 2 এর মান হচ্ছে 6 গুণন b মান 5 যোগ 5 গুণন c মান 4, c মান 4 গুণন এর মান 6, 2 5 6 30 4 5 20 4 4 24। তাহলে কত আসতেছে, 2 30 আর 20 50 আর 24 হচ্ছে 74, 74 দুগুণ, তাহলে 2 গুণন 74, 14 গুণ 8, 7 গুণ 14, 148। এখন যেহেতু এখানে ক্ষেত্রফল কথাটা বলছে, তাহলে কত আসবে, বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো এখানে কি বলছে, আয়তাকার কোনো ঘনবস্তু। এখন এই জায়গাতে কি থাকতে পারে, 6 এর জায়গায় 7 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, 4 থাকতে পারে, অর্থাৎ যেটাই থাকুক, আমার দৈর্ঘ্য a, প্রস্থ b আর উচ্চতা c, এইভাবে করে আমরা এই সূত্র ফেলালে আমরা অঙ্ক পারবো। এখন এখানে হয়তো বলতে পারে একটা বাক্সের কথা বলতে পারে, যে একটা আয়তাকার ঘনবস্তু, যে বাক্সের কথা বলতেছে, বাক্সের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত।
তাহলে কিন্তু একই রকম অঙ্ক বলতে পারি। একটি ইটের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, একই রকম। একটা বইয়ের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা, অর্থাৎ সব যেটাই আসুক আমাদের একই সূত্র। আয়তাকার ঘনবস্তু হলে এর আয়তন নির্ণয় সূত্র ABC, আর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় 2 × AB + BC + CA। তো মানগুলো বের করে বসালে আমার অঙ্ক কমপ্লিট হবে। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেলের নাম শাকিল হোসাইন 3339, আর পেজের নামও শাকিল হোসাইন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।